কত বছরের গ্যারান্টি দিবেন বলেন? 1 বছরের। 1 বছরের গ্যারান্টি। জি। সার্ভিস দিবেন কত বছর? সার্ভিস ওইটা 1 বছর। 1 বছর সার্ভিস। আচ্ছা দর্শক, আজকে আমরা আসলাম গ্যারান্টি সহ এলপিজি করাতে মাত্র 10,000 টাকায়। এটা সত্য কিনা এবং কি কন্ডিশনে কাজ হয় এখানে, আমরা কোথায় আছি সেটাও জানাবো। যারা সিএনজি এলপিজি করতে চাচ্ছেন এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান পাচ্ছেন না, কোথা থেকে করাবেন, কি কন্ডিশনে কাজগুলো করা হয় এবং কি দামে পাচ্ছেন, আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ দেখতে চলেছেন। যেটা করতে হবে, ভিডিওতে শেষ পর্যন্ত যুক্ত থাকতে হবে। আর কোনো কথা নাই, যুক্ত করে নিচ্ছি আমাদের ভাই। আসসালামু আলাইকুম ভাই, এদিকে আসেন একটু। কেমন আছেন ভাই আপনি বলেন? আইতো ভাই, আলহামদুলিল্লাহ। কেমন আছেন ভাই? আপনার সুনাম তো সব জায়গায় পাচ্ছি ভাই, আপনাকে 10,000 টাকা এলপিজি করেন ভাই গ্যারান্টি সহ, ভাই সত্য নাকি? জি আলহামদুলিল্লাহ ভাই, সত্য। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা কত এলপিজি বা সিএনজি ধরনের যত ধরনের আইটেম আছে সবকিছু এখানে পাবে? সবকিছু পাবে। আচ্ছা এলপিজি সিকোয়েন্সিয়াল, ট্র্যাডিশনাল, আর মানে যত ধরনের আইটেম আছে যেমন লোবাটো, এবি, টমাসেটো, সব ধরনের মালই আপনারা পাবেন। মানে মোট কথা হচ্ছে যে গাড়ির যে কোনো সিএনজি এলপিজি করাইতে চাইলে এখানে করাইতে পারবে তো ইনশাআল্লাহ। আচ্ছা হাইব্রিড গাড়িতে নাকি আপনি এলপিজি করাই দেন? এই যে ভাই একটা প্রিয়াস করতেছি পিয়াসও আলহামদুলিল্লাহ। করা সম্ভব ভাই? জি জি সারা জীবন শুনছি ভাই হাইব্রিড গাড়িতে এলপিজি হয় না, আপনার দ্বারা সম্ভব এটা? হবে হবে হ্যাঁ হবে হবে। হবে না কেন? আমরা স্কোয়ার নোয়াতে অ্যাভেলেবেল করতেছি। স্কন্নাতে অ্যাভেলেবল করতেছেন? কারণ স্কোয়ার নোয়া কমার্শিয়াল গাড়ি না ম্যাক্সিমাম, তো ওটা তো তেলে চালায় পোষাইতে পারে না রেন্টে কারওয়ালারা। আচ্ছা আমরা আপনার প্রতিষ্ঠানটা একটু দেখাইতে যাচ্ছি। আপনার প্রতিষ্ঠানের নামটা তাকওয়া অটোমোবাইলস নাকি? জি 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 জি। ভাই লোকেশনটা কোথায় আপনি একটু বলে দেন তো দর্শকদের। এটা হচ্ছে উত্তরা 15 নম্বর সেক্টর। সেক্টর নাম্বার হচ্ছে 15, রোড নাম্বার হচ্ছে 8, আচ্ছা হাউস নাম্বার হচ্ছে আপনার 17 17 নম্বর প্লট আর কি। 17 নম্বর প্লট। এখানে আমরা দেখতে পাচ্ছি সামনে অনেকগুলো এলপিজি সিলিন্ডার রাখা আছে। মোট কথা সারা বাংলাদেশ থেকে এখানে সিএনজি এলপিজি করানো হয় এবং অনেকেই আসে, কল দিয়ে কথা বলে আসে নাকি ভাই? জি জি জি। মানে মোট কথা বিশ্বাসটা সবার আগে নাকি ভাই আমরা শুধু এতটুকু কাস্টমারের উদ্দেশ্যে বলতে চাই যে আপনার সাথে কমিটেড প্রোডাক্ট, মানে আপনাকে বললাম যেটা সেটাই দেব, ঠিক আছে? আস্থার জায়গা থেকে হয়তো আপনারা আসতে পারেন আচ্ছা তাকওয়া অটোমোবাইলসে, যেটা কমিটমেন্ট থাকবে সেই প্রোডাক্টটাই আপনাকে দেবো ইনশাআল্লাহ। এখানে দেখতে পাচ্ছি ভাই কিছু সিলিন্ডার, এগুলো একটু অন্য কোয়ালিটির বা কিছু? এগুলো হচ্ছে ডোনার টাইপের বোতল আর কি, যারা চাকার জায়গায় মানে গোল রাউন্ড সিলিন্ডার বসাইতে চায় তাদের জন্য এই সিলিন্ডারগুলো। আর এগুলো হলো আর কি ক্যাপসুল বলা হয়, লম্বা গ্যাসের সিলিন্ডার যেরকম। এখানে কত লিটার থেকে কত লিটার পর্যন্ত আছে আপনার কাছে? 120, 100, 90, 80, 60 পর্যন্ত আছে, মানে সব কোয়ালিটিরই আছে? জি জি। আচ্ছা কিছু জিনিস আপনাদেরকে আমি দেখাইতে চাই দর্শক। দেখেন অলরেডি কিন্তু একটাতে কাজ চলতেছে, এলপিজি কাজ চলছে, একটা পিয়াজ গাড়িতে হাইব্রিড ভেরিয়েন্টের। এদিকে একটা গাড়িতে কাজ চলতেছে সিএনজি গাছ, সিলিন্ডার অলরেডি খোলা আছে। এছাড়া কিন্তু ভাই সিএনজি এলপিজি ছাড়া যদি অন্যান্য কাজ করাইতে চায় সেটা কি সম্ভব? ভাই এই যে ডায়নাটার ইঞ্জিন বাইন্ধে দিতেছি, ইঞ্জিনটার দাম হলো 3,80,000 টাকা। এটা কিন্তু অলরেডি আপনাদেরকে লাইভ এটা ফুল রিপেয়ারিং করে দিছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা 3,80,000 টাকা 3RZ ইঞ্জিনের দাম। আচ্ছা তো আসলে কমার্শিয়াল গাড়ি এত টাকা অ্যাফোর্ড করাটা তো মুশকিল। আচ্ছা আচ্ছা তো আমরা এটা রিপেয়ারিং করে দিতেছি। এই হলো ঘটনা। ওই যে পাশে আরও গাড়ি আছে। আমাদের এখানে কমপ্লিট প্যাকেজ একটা সার্ভিস, গাড়ি সব ধরনের কাজ করাইতে পারবেন, ডেন্টিং, পেন্টিং, এসি, ইলেকট্রিক, এলপিজি, সিএনজি, মানে একটা লাইফ টাইম গাড়ির যা দরকার মানে যা দরকার সবই করা সম্ভব? সবই পাবেন, সবই করা সম্ভব। ভাই আমাকে একটু ধারণা দেন তো, অনেকেই মানে সিএনজি এবং এলপিজির যে সুবিধা এটা অনেকে জানতে চায়, রেটিং সম্বন্ধে অনেকে বুঝতে চায়, একটু এদিকে এসে বলেন। আমি বলি কাজ করতেছে অনেকে, এটা সম্বন্ধে একটু আইডিয়া দেন দর্শকদের। মানে রেটিং পয়েন্টটা বুঝতে হলে সবচেয়ে সহজ হবে। অকটেনের রেটিং হইলো ধরেন 92, আচ্ছা। আর এলপিজির রেটিং পয়েন্ট হচ্ছে 94, আর গ্যাসের রেটিং পয়েন্ট হচ্ছে আপনার 115 বা 14 হইতে পারে। আচ্ছা তাইলে আপনার ডিফারেন্সটা তো অনেক। এলপিজির সাথে রেটিং পয়েন্টের ডিফারেন্স হলো অনলি 2%। আচ্ছা 2%। আসলে রেটিং পয়েন্টটা দিয়ে তেলের ঘনত্ব বোঝানো হয়, শক্তিটা আর কি, শক্তিটা বোঝানো হয়। সেক্ষেত্রে অকটেন আর হচ্ছে আপনার এলপিজি সেম টু সেম। গ্যাসের সাথে এটার ডিফারেন্স হইলো আপনার মিনিমাম এদিকে হইলো 6 আর ওই দিকটা হইলো মানে মিনিমাম 20% ডিফারেন্স। 20%। কথা হলো ভাই, আমি যদি গ্যাসে করাই, আমি আমার এলপিজি আছে, আমি এটাকে সিএনজিতে ট্রান্সফার করবো, সেটাও কি সম্ভব? মানে গ্যাস আছে, আমরা সরি এলপিজি আছে সিএনজি করাবো? হ্যাঁ হ্যাঁ। এই ক্ষেত্রে ম্যাক্সিমাম হয় কি আছে এলপিজি করাতে পারবো? দুটোই সম্ভব। কিন্তু ম্যাক্সিমাম লোক হচ্ছে সিএনজি থেকে এলপিজিতে কনভার্ট হয়। সেক্ষেত্রে কি হয়, অনেক গাড়ি কমার্শিয়ালি যেগুলো রেন্টে করে ভাড়াটারা মারে, তাদের ক্ষেত্রে যখন অনেক সময় একটু কস্টিং বেশি হয়ে যায় তখন তারা হয়তো সিএনজিতে মুভ করে। আচ্ছা আচ্ছা। কিন্তু ম্যাক্সিমাম সিএনজি থেকে এলপিজি হয় বেশি। জি। আচ্ছা আরেকটা কথা হলো, অনেকে দর্শক যারা জানতে চায়
যে আমি এলপিজিতে যদি গাড়িটা করি তেল থেকে, মানে আমি এখানে বেনিফিটটা কি পাবো, কত টাকা আমার সাশ্রয় হতে পারে? 50%। উদাহরণ, আপনি 131 টাকায় গেলেন 10 কিলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাকে আর আপনি 62 টাকা 70 পয়সায় গেলেন 9 কিলো। 62 টাকা 70 পয়সা 9 কিলো। 9 কিলো ম্যাক্সিমাম জায়গায় আপনাকে বলবে 10 কিলো যাবে, 10 কিলো যায় না। আচ্ছা ভাই, ইঞ্জিনের কোনো ক্ষতি হয় কিনা এই বিষয়ে? ইঞ্জিনে ক্ষতির বিষয়টা তো আমি, যারা বুঝতে পারছেন যে আমি রেটিং পয়েন্ট বের করে দিছি। আচ্ছা। না, না, দর্শকদের যে প্রশ্নগুলো, এইসব বিষয়গুলো আমি হ্যাঁ, আপনাদের ক্ষতির কিছুই নাই, ক্ষতির কিছুই নাই, কারণ এটার রেটিং পয়েন্ট মাত্র 2, আর দুইটাই তেল। আচ্ছা আচ্ছা, দুইটাই তেল, শুধু গ্যাস তেলের চেয়ে একটু হলো পাতলা, 2% পাতলা হলো আপনার এলপিজিটা। আচ্ছা আচ্ছা। তো ভাই আপনার হাতে যে কিটটা দেখতে পাচ্ছি, এটাকে কি কিট বলে? এটাকে এলপিজি সিকোয়েন্সিয়াল কিট বলে আর কি। সিকোয়েন্সিয়াল, এটাকে মূলত রেডিউসার বলে। আচ্ছা আচ্ছা। তো এইটা হচ্ছে আপনার গ্যাস ইটলি জিআই। আচ্ছা আচ্ছা, মানে কোম্পানিটার নামই হচ্ছে সিকোয়েন্সিয়াল আর নরমাল পার্থক্যটা কি? সিকোয়েন্সিয়ালটা আপনাকে সহজে বুঝাই, ওইটাকে অনেকে কম্পিউটার বলে, এটার অরিজিনাল নাম হচ্ছে সিকোয়েন্সিয়াল। সিকোয়েন্সিয়ালের সিস্টেমটা বুঝতে হইলে তেল যেভাবে ইঞ্জিনে ইনজেক্ট করে, আচ্ছা আচ্ছা, জাপান যেভাবে ফুয়েলটা ইনজেক্ট করায় ইঞ্জিনে, ঠিক একই সিস্টেমে সিকোয়েন্সিয়ালটাও ইনজেক্ট করানো হয়। আচ্ছা, মানে এইটার সিস্টেমটা হচ্ছে অটোমেটিক একটা সিস্টেম, বুঝতে পারছি। যার জন্য এটাকে আমরা সিকোয়েন্সিয়াল বলা হয়, বা অনেকে কম্পিউটারাইজডটাও বলে আর কি। আচ্ছা ভাই, একটা কথা, সারা বাংলাদেশে তো সিএনজি এলপিজি করা, জি, আপনার কাছে কেন আসবে? আমার এই প্রশ্নের জবাবটা একটু দিবেন আপনি। মানে আমি যে খুব ভালো সিএনজি করি বা আরেকজন খারাপ করে, আমি এই ধরনের কথা বলবো না। জি। সিএনজি যারা করে, এলপিজি যারা করে, সারা বাংলাদেশে সবাই করতে পারে। জি। যারা এই ব্যবসা নামছে, এমন কোনো ব্যক্তি নাই সে না পাইরে গেলেই না আসছে। জি জি। কিন্তু এখানে একটা আস্থার জায়গা থাকে, আচ্ছা আচ্ছা, যে আমি একটা জায়গায় গেলে কতটুকু আমার আস্থা আছে, মানে আমি যে আপনাকে প্রোডাক্টটার কমিটমেন্ট করতেছি সেটা আপনাকে দিলাম কিনা। তা কথা হয়তো আপনি এই জন্য আসতে পারেন যে আমি আপনাকে যেটা বলতেছি সেই প্রোডাক্টটাই আপনি পাবেন। আর আপনাকে বললাম একটা আর দিলাম একটা, কারণ যেই জিনিস সম্পর্কে আপনি জানেন না, আপনাকে বুঝাই তো লাভ নাই। জি অবশ্যই। কারণ এত বড় একটা জিনিস আপনি 2-4 মিনিটে বুঝে যাবেন, বিষয়টা কিন্তু তা না। আরেকটা জিনিস হলো, তাকওয়াতে আসলে যদি যারা হয়তো খুব দূরের থেকে আসবেন, এই ফ্যাসিলিটি নাও পাইতে পারেন। আচ্ছা আচ্ছা। বাট যারা আমাদের রেঞ্জের কাছে আছেন, গুলশান, বনানী, বারিধারা, মহাখালী, ডিওএসএস, মিরপুর, উত্তরা, যারা কাছাকাছি আছেন, তারা আমাদের কাছে ইঞ্জিনের ফ্যাসিলিটিটা পাইতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ আপনি তো এলপিজি একবার করাবেন, কয়বার? একবার করাইলে আপনি 5-7 বছরের একটা সার্ভিস পাবেন। বাট আমাদের কাছে আসলে আপনি ইঞ্জিন কম্বিনেশন একটা সার্ভিস পাবেন। আচ্ছা, মানে আমাদের কাছে করলে আপনার গাড়ির এপার থেকে ওপার কোনো সার্ভিসের জন্য কোথাও যেতে হবে না। আচ্ছা। কারণ আমি আবারও বলি ভিডিওতে, আমাদের দর্শকদের উদ্দেশ্যে, আমি নিজে একজন ইঞ্জিন মিস্ত্রি। আচ্ছা। একদম প্র্যাকটিক্যাল কাজ শেখা একজন ইঞ্জিন মিস্ত্রি। তো এই জন্যই বলতেছি যে তাকওয়াতে করলে আপনি 2 ধরনের ফ্যাসিলিটিই পাবেন। আচ্ছা, মোট কথা আমি একটা কথা বলতে চাই, সিএনজি এলপিজি ছাড়াও আপনি এখানে সকল ধরনের সার্ভিস পাবেন। হ্যাঁ, তো মানে আমাদের এটা ওয়ার্কশপ প্লাস কনভার্সন। আচ্ছা, দেখতে পাচ্ছেন এটা অলরেডি কিন্তু কাজ চলতেছে। হ্যাঁ হ্যাঁ, ছোটখাটো কোনো গাড়ি না। এটা কত সিসির ইঞ্জিন ভাই? এটা হচ্ছে 3RZ ডাইনা। আচ্ছা, এটা ডাইনার ইঞ্জিন, এটা সম্পূর্ণ রিপেয়ার করা হয়েছে। সম্পূর্ণ রিপেয়ার করা হয়েছে? হ্যাঁ, এই যে কালকে একটা ইঞ্জিন চেঞ্জ করছি। আচ্ছা আচ্ছা। এটা হলো আপনার এক্সিওর। আচ্ছা, একজন ইঞ্জিন চেঞ্জ করছেন? কমপ্লিট রিকন্ডিশন লাগাই দিছি। আচ্ছা, এই হলো ঘটনা। মানে মূল কথা হলো, আপনি চাইলে ইঞ্জিনের কাজ কেমন টোটালি সব কিছু করা সম্ভব। হ্যাঁ হ্যাঁ। আবার মাঝখান দিয়ে তো ডেন্ট পেন্টের কাজ, আপনি এখনো কি চলে নাকি ডেন্ট পেন্টের কাজ? ডেনবেনের কাজ চলে। আচ্ছা, এটাও তো রং মেরে দিছি, দেখেন না? আচ্ছা, অলরেডি সামনে আছে। হ্যাঁ, কেবিনটা রং মেরে দিছি, অলরেডি দেখতে পাচ্ছেন। এইটা রং মানে এক মেরে কথা, দিছি। যদি আপনার গাড়িতে এই পাশেও গাড়ি আছে, তো এই জায়গাটা ব্লক হয়ে রয়েছে, তো বড় ধরনের যে কোনো কাজ আপনারা করাইতে চান, আপনারা করাইতে পারবেন। দেখেন এখানেও কিন্তু কাজ ওই যে চলছে। ওইটা টাটা গাড়ি, ওইটাও এলপিজির কাজ চলতেছে। টাটা গাড়ি? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ইএফআই ইঞ্জিন, মডেল ভালো টাটা গাড়ির। ঠিক আছে, যা ভদ্রলোক কিনছে উনি। ঠিক আছে, টাটা গাড়িতে এলপিজি কাজ চলছে। এটা মানে 20টা এটা 20টা না, অনেক ইনভেন্ট পুরা নাই, 2-1 পার টাসা বাসে আর ফুল গাড়ি পলি। তো ভাই এখানে একটা লাল গাড়ি, এটা তো কি হইতেছে ভাই? এই গাড়িটা আমাদের এখানে ছিল, আমাদের এখানে বেচা কেনা হয়েছে। মানে যার গাড়ি উনি বিক্রি করছে, এক ভদ্রলোক নিছে। আচ্ছা, ওনার এলপিজি করে দিতে হবে, ব্রেক টেক সার্ভিসিং আর ফুল গাড়িটা পলিশ, টোটালি কমপ্লিট করে আপনার এখানে নিয়ে যাবে। জি জি জি। আর এখানে তো চলতেছে। জি। এক কথা বলা যাচ্ছে ভাই, আমি এটা দর্শকদের উদ্দেশ্যে কথা বলতে চাই। জি। মানে এটা যারা হয়তো আমার এই ভিডিও দেখবেন, মানে তাদের উদ্দেশ্যে, দেখেন আপনারা আপনাদের শখের একটা গাড়ি এখনও বাংলাদেশের মানুষের কাছে একটা স্বপ্ন। জি অবশ্যই। পৃথিবীর অনেক রাষ্ট্রে সেটা মানুষের একটা দৈনন্দিন জীবনের একটা মাত্র জিনিস।
কিন্তু গাড়ি এখনো বাংলাদেশের মানুষের কাছে একটা স্বপ্ন। অবশ্যই। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে যখন আপনি আপনার শখের জিনিসে কোনো প্রোডাক্ট লাগাবেন, অবশ্যই এটা শুধু তাকওয়া না, আমি আর কয়টা গাড়ির কাজ করি বাংলাদেশে প্রত্যেক দিন এভরিডে এরকম 200-250 গাড়ি এলপিজি হয় বা 100 গাড়ি এলপিজি হয়, হয়তো আমি 2টা করি বা 3টা করি। যেখানেই আপনারা কাজগুলা করবেন অবশ্যই একটু কমের দিকে না দেখে ভালো চিন্তা করবেন, কারণ যেখানে একটা স্মার্টফোন 50,000 টাকা দাম, সেখানে পকেটে পড়ে থাকে, তারপরও 50% অ্যাডভান্স থাকে। 100% অ্যাডভান্স হলে একটা ফিচার মোবাইল পাইতে গেলে 1,20,000-30,000 টাকা লাগে। সেখানে যেহেতু আপনার তেলের একটা আপনি পারফরমেন্স চেঞ্জ করবেন, একটা তেলের ভেরিয়েন্ট চেঞ্জ করে ফেলবেন, অকটেন থেকে এলপিজিতে যাবেন, অবশ্যই সতর্কতার সহিত একটা ভালো প্রোডাক্ট দিয়ে কাজ করার চেষ্টা করবেন। এটা আমার কোনো সার্থকতা নাই, আমার কাছে সব গাড়ি আসবে বিষয়টা এরকম না, এটা বিনীত অনুরোধ, অবশ্যই আপনার একটা আস্থাভাজন জায়গায় গিয়ে এই কাজগুলো করা। আচ্ছা ভাই, আপনার এখানে প্রতিষ্ঠানগুলো খোলা থাকে সপ্তাহে কয় দিন, এটা কিভাবে কি? সপ্তাহে 7 ডেজ খোলা। শুক্রবার মানে আমাদের এখানে শুক্রবার 2টা শিডিউল করা আছে, শুক্রবার কাজ থাকলে সারাদিন খোলা থাকে, নাহলে নামাজের আগ পর্যন্ত খোলা থাকে। আচ্ছা, মানে নামাজ আগ পর্যন্ত থাকে, নাহলে কাজ থাকলে সারাদিনই থাকে? সারাদিনই মানে খোলা এক থাকে। কথা, আমি যদি একটা এলপিজি করাইতে চাই, কত ঘন্টা আমি এখান থেকে কমপ্লিট করে নিতে পারবো? যদি আপনি সিএনজি করা থাকে সর্বোচ্চ 3 ঘন্টা। 3 ঘন্টা? আচ্ছা, 3 ঘন্টা সর্বোচ্চ। অনেক সময় কাজ কামে তো অ্যাক্সিডেন্ট ঘটেই, যে একটু সময় লাগতেছে বা আরেকটা গাড়ির চাপ বেড়ে গেল, আপনি ছিলেন আরেকটা গাড়ি আসছে, সেক্ষেত্রে আধা ঘন্টা 40 মিনিটের একটা আপ ডাউন হয়। আচ্ছা আচ্ছা। তো মোট কথা হলো যে সিএনজি এলপিজি করাইতে চাইলে আপনারা এখান থেকে করাতে পারবেন। টাকা অটোমোবাইলসের সব রকমের সিএনজি এলপিজি ভাইরা করে থাকে, এবং বিশ্বস্ততার সহিত বাইরে যে কথাটা বললো 1 বছরের গ্যারান্টি, এই কথাটা আমার কাছে এই গ্যারান্টির বিষয় নিয়ে আমি একটা কথা বলছি। গ্যারান্টির বিষয় নিয়ে আগে বলতে হবে ভাই। গ্যারান্টির বিষয়টা নিয়ে কেন বলি, বাংলাদেশের মানুষ সবকিছু কেনার আগে তার বিশ্বস্ততা এবং গ্যারান্টিটা খুঁজে। আমি আপনাকে বলি, গ্যারান্টি তো অনেকে দেয়, যেমন আমি একটা প্রোডাক্ট কিনছি 1 বছরের একটা গ্যারান্টি, এটা আমার বাসার, পরে ওনার বিহেভিয়ার 3 মাস পরেই চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে এটা একটা খুবই দুঃখজনক। সে আমার কাছে কমিটমেন্ট ছিল 1 ইয়ারের, সে 3 মাস পরে আর সে আমাকে ওইভাবে ভালোভাবে চিনতেছে না। আচ্ছা আচ্ছা। তা সেরকম আমাদের এলপিজির ক্ষেত্রেও বা ইঞ্জিনের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে ঘটে যে আমরা কাজ করার আগে খুব মধুর কথা বলে তাকে আকর্ষণ দিয়ে ডেকে নিয়ে আসি, 3-4 মাস হয়ে গেলে তার সাথে আমরা বিভিন্ন ধরনের পলিসি অবলম্বন চেষ্টা করি। অবশ্যই। তা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওই যে আমার কাস্টমার একজন ভাই, এদিকে আসেন তো। ভাইকে দেখতে পাচ্ছি, আপনার কাস্টমার নাকি পুরান? হ্যাঁ ভাই এটা এলপিজি করাইছে, ভাই এটা প্রিমিয়াম আছে। কেমন চলতেছে ভাই? কতদিন ধরে করাইছেন ভাই? কতদিন হয়েছে এটা আনুমানিক? আমার তো মনে নেই। 6 মাস। 6 মাস হয়েছে। ভালো চলতেছে ভাই? ভাই আমার প্রতিবেশী, পাশাপাশি ভাইয়ের ইঞ্জিনের যা কাজ কাম লাগে সবকিছু করাই দিই আর কি। আমি আসতে হবে কোথায়, একটু ভালোভাবে ঠিকানা বলে দেন ভাই। উত্তরা 15 নম্বর সেক্টর, উত্তরা 15 নম্বর সেক্টর, 8 নম্বর রোড, 17 নম্বর প্লট। সহজ ঠিকানা যদি বলি, বাংলাদেশের যে প্রান্ত থেকে আসেন, মেট্রো রেলের 1 নম্বর মেট্রোর সাথে, মেট্রোর পাশেই, 1 নম্বর মেট্রো স্টেশনের পাশেই। আচ্ছা, উত্তর স্টেশনের পাশে? উত্তর স্টেশনের সংলগ্ন, মানে হয়তো 2-4 মিনিট। আপনি যদি ঠিকানা খুঁজে না পান, আমাদেরকে ফোন দিলেও হবে, তারপর গুগলে লোকেশন দেওয়া আছে, ওখানে দিয়েও চলে আসতে পারেন। আচ্ছা দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে, ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গাতে চলে আসতে পারেন। ইনশাল্লাহ সপ্তাহে 7 দিন সার্ভিস দিয়ে থাকে। ভালো থাকবেন। আর ওই কথাটা বলা হয়নি, মানে এই যে গ্যারান্টির বিষয়টা, তাকওয়ার সাথে আপনার এতটুকু কমিটমেন্ট, যদি আমরা 2 ইয়ারের সার্ভিস দিয়ে থাকি, যেমন যেটা সিকোয়েন্সিয়াল আমরা মিনিমাম 43,000 বা 42,000-এ ভালো যেটা জিআই দিয়ে করি, হ্যাঁ, এই ব্র্যান্ডটা করলে আমাদের 2 ইয়ারের সার্ভিস থাকে। এইটার একটা দর্শকদের উদ্দেশ্যে বলা যে আমরা আজকে যেভাবে আপনার সাথে প্রথম দিন যে কথাবার্তা হইতেছে বা হবে, স্বাভাবিক আগামী 2 বছরও আপনার সাথে সম্পর্কটা একই রকম থাকবে। ফার্স্ট ডের মতন লাস্ট ডে, ইনশাআল্লাহ। এই এতটুকু কমিটমেন্ট। আচ্ছা, ইনশাআল্লাহ। তো ভাইয়াকে এখানে পাবেন, বিপ্লব ভাইকে। স্ক্রিনের নাম্বার হাতে সরাসরি যোগাযোগ করেন। আর গাড়ি হাসানের যারা দর্শক আছেন, আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, যদি আপনারা সিএনজি এবং এলপিজি করাইতে চান, আপনার জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান তাকওয়া অটোমোবাইলস। আমাদের অনেক দিনের পথ চলা তাদের সাথে কমিটমেন্ট আমাদের জানা আছে। বাকিটা আপনারা এসে দেখবেন, কাজ করাবেন, কথা কাজে মিল আছে কিনা আমাদেরকে জানাবেন। অবশ্যই আশা করছি তাদের সার্ভিস আপনাদেরকে সন্তুষ্ট করতে পারবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।